বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে এক আনন্দময়, বর্ণিল ও ঐতিহ্যবাহী উৎসব। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের গভীর প্রতিফলন। বন্ধুরা, শিক্ষামূলক সুন্দর সুন্দর ও উপভোগ্য ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাংলা নববর্ষের সূচনা ইতিহাস। বাংলা সনের প্রবর্তন ঘটে মুঘল সম্রাট আকবরের শাসনামলে। এর সময় আনুমানিক ১৫৫৬ খ্রিস্টাব্দে। তখন কৃষিভিত্তিক অর্থনীতির সাথে খাজনা আদায়ের সুবিধার জন্য একটি নতুন পঞ্জিকা প্রয়োজন হয়। হিজরি চান্দ্র সনের সাথে সৌর সন মিলিয়ে তৈরি করা হয় বাংলা সন, যা ফসল কাটার সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই থেকেই বৈশাখ মাসের প্রথম দিনকে নতুন বছরের সূচনা হিসেবে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের দিনটি বাঙালির জন্য এক উৎসবের দিন। এই দিনে নানা আচার অনুষ্ঠান পালিত হয়। ভোরবেলা বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা ঐতিহ্য, ঐক্য ও শুভ শক্তির প্রতীক। হালখাতা। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলে থাকেন। গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। পান্তা ইলিশ। পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়া যেন এই দিনের বিশেষ খাবার। সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, কবিতা আবৃত্তি সব মিলিয়ে চারপাশে উৎসবের আমেজ। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির প্রতীক। এদিন সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে। নারীরা লাল সাদা শাড়ি, পুরুষরা পাঞ্জাবি পায়জামা। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এসো হে বৈশাখ এই দিনের আবহকে আরও গভীর করে তোলে। বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, এটি বাঙালির হৃদয়ের স্পন্দন। পুরনো দুঃখ গ্লানি ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার এক মহা উপলক্ষ। এই উৎসব আমাদের শেখায় ঐক্য, ভালোবাসা ও নতুন আশার বার্তা। শুভ নববর্ষ। এই গল্পটা সময়ের গভীর থেকে উঠে আসা বাঙালির হৃদয়ের গল্প। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে এক আনন্দময়, বর্ণিল ও ঐতিহ্যবাহী উৎসব। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের গভীর প্রতিফলন। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির প্রতীক। এদিন সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে। শুভ নববর্ষ। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করো। তোমাদের একটি শেয়ার এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তোমাদের একটি শেয়ার, ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ সাথে থাকার জন্য।